নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের যে ভূমিকা সেটা নিয়ে আলোচনা করলে তার আর কোনো শেষ থাকবে না। প্রত্যেকটা প্ল্যানেটেরই এখানে মারাত্মক রকমভাবে ভূমিকা রয়েছে। এবার এই যে নবগ্রহের কথা যখন আমরা বলি, সেখানে মূলত 7টা মেজর প্ল্যানেট রয়েছে। তার মধ্যে রবি আছে। রবি যদিও সায়েন্টিফিক্যালি দেখতে গেলে কোনো প্ল্যানেট নয়, এটা একটা নক্ষত্র, কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে একে একটা প্ল্যানেট হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। এরপরে চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এরা তো রয়েইছে, কিন্তু তার সাথে দুটো ছায়াগ্রহের উল্লেখ আমরা পাই। তারা হচ্ছে রাহু আর কেতু। এরা ছায়াগ্রহ বা শ্যাডো প্ল্যানেট, বা একটা দুটো বিন্দু বলা যেতে পারে। রাহু আর কেতু হচ্ছে দুটো বিন্দু, কিন্তু দুটো বিন্দু হলেও তারা ইন রিয়েলিটি কোনো প্ল্যানেট না হলেও তাদের কিন্তু একটা প্রচণ্ড রকমের ভূমিকা আমাদের জীবনের ওপর থাকে। এবং যখনই আমরা জ্যোতিষশাস্ত্রের যে সমস্ত ক্রূর গ্রহগুলো, তার মধ্যে রাহু কেতু তো রয়েইছে, এমনকি শনি, মঙ্গল, কিছু কিছু ক্ষেত্রে রবি, এদের প্রসঙ্গ যখন ওঠে তখন দেখা যায় যে মানুষজনের আগ্রহ অনেক দ্বিগুণ বেড়ে গেছে। আগ্রহের থেকেও হচ্ছে উদ্বিগ্নতা, যে রাহু বা কেতু আমার চার্টে কীরকমভাবে প্লেসড রয়েছে। তাই আমি মনে করলাম যে আজকে রাহুকে নিয়ে যদি একটুখানি আলোচনা করা যায়। আমাদের জন্মছকের যে 12টা ভাবের ব্যাপারে আমরা দেখতে পাই, 12 হাউসেস, 1 থেকে শুরু করে 12 পর্যন্ত। 1 মানে আমাদের লগ্ন, ওই লগ্ন থেকে কাউন্ট হতে হতে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে 12তে গিয়ে থামবে। টোটাল 12টা ঘর। এবার এই ঘরগুলোতে কোন ঘরে রাহু বসে থাকলে পরে তা কীরকম ফলাফল আমাদেরকে দিতে পারে, তাই নিয়েই আজকের আলোচনা। এবার এই যে বসে থাকা মানে হাউসটাকে যে সবসময় রাহু অকিউপাই করে বসে থাকতে হবে এমনটা কোনো ব্যাপার নেই। আমাদের কেপি অ্যাস্ট্রোলজিতে, অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষে, সাবলর্ডের একটা কনসেপ্ট আছে। অর্থাৎ এই যে আমাদের জন্মছকের 12টা ভাব, এই ভাবগুলোর মধ্যে কোন হাউসের সাবলর্ড রাহু হলে পরে কীরকম ফল দিতে পারে সেটাও কিন্তু এর মধ্যে ধরা হচ্ছে। তো ধরুন আমরা শুরু করছি হচ্ছে ফার্স্ট হাউস দিয়ে। ফার্স্ট হাউসে যদি রাহু সাবলর্ড হয়, তাহলে সেই ব্যক্তির মধ্যে কি কি দেখা যেতে পারে? তার চরিত্রের মধ্যে রাহুর কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। কীরকম? তিনি উচ্চাকাঙ্ক্ষা তার মধ্যে থাকবে, উচ্চাভিলাষী হবেন, অর্থাৎ একটা হাই অ্যাম্বিশন তার মধ্যে থাকবে, এবং নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি প্রচণ্ড রকমের স্থির থাকবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাহু যদি পীড়িত হয়ে যায়, তাহলে এই স্বপ্ন পূরণ করতে গিয়ে তিনি কিন্তু কোনো ভুল পন্থাও অবলম্বন করতে পারেন, অন্যায়ের পথও কিন্তু তিনি মাঝে মধ্যে নিতে পারেন। আর কি হতে পারে? এই ব্যক্তি কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী হতে পারেন, তিনি একটু বহির্মুখী হতে পারেন, একটু এক্সট্রোভার্ট টাইপের হতে পারেন, কথাবার্তা একটুখানি বেশি বলতে পারেন, এরকম টাইপের মানসিকতা তার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, যেই তথ্য হয়তো আপনারা কোথাও পাবেন না, সেটা হচ্ছে ফার্স্ট হাউসের সাবলর্ড যদি রাহু হয়, এটা সাবলর্ড হলে আরও বেশি করে হবে, তাহলে সেই ব্যক্তির কিন্তু 3টে জিনিসের প্রতি আকর্ষণ থাকতে পারে। একটা হলো কাঁচের বাসন, একটা হচ্ছে আয়না, বারবার আয়না দেখবার কিন্তু একটা প্রবণতা তার মধ্যে থাকবে, কারণ রাহু আয়নাকে নির্দেশ করে। আর যে কোনো জুতোর প্রতিও কিন্তু তার একটা টান থাকতে পারে, প্রচুর জুতো কিনবে, বা তার মধ্যে একটা এরকম ইচ্ছা থাকবে যে আমার হাতে যদি একটু টাকা কড়ি থাকে তাহলে আমি প্রচুর পরিমাণে জুতো জোড়ার পেছনে ব্যয় করব। তো এই রকম কিন্তু একজন ব্যক্তির মধ্যে দেখা যেতে পারে যদি ফার্স্ট হাউসের সাবলর্ড রাহু হয়। এবার আমি আসি সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসের সাবলর্ড যদি রাহু হয়, তাহলে কি হতে পারে? সেকেন্ড হাউস থেকে আমরা বাক্যকে বিচার করি, আমরা পরিবারকে বিচার করি, আমরা ফুড হ্যাবিটকে বিচার করি, আমরা অর্থনৈতিক দিকটাকে বিচার করি। তাহলে সেকেন্ড হাউসের সাবলর্ড রাহু হলে পরে এখানেও কিন্তু রাহু সেকেন্ড হাউসের মতো করেই কিছু রেজাল্ট দেবে। অর্থাৎ কীরকম? এই ব্যক্তির মধ্যে বাকপটু যে ব্যাপারটা, অর্থাৎ বাক্যে একদম পারদর্শী যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এই ব্যক্তির মধ্যে থাকবে। অর্থাৎ সেকেন্ড হাউসের সাবলর্ড রাহু হলে পরে তিনি কিন্তু খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারবেন, তার কথার মধ্যে একটা বিশ্লেষণী ক্ষমতা থাকবে। যখনই তিনি কথা বলবেন তখনই একজন মানুষকে আদ্যপান্ত বুঝিয়ে দেওয়ার মতো একটা ক্ষমতা তিনি কিন্তু রাখবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে এটার ম্যালিফিক এফেক্টও পাওয়া যায়। যেরকম এই ব্যক্তি যদি সেরকম সমাজের সেরকম একটা শ্রেণী থেকে বিলং করেন, তাহলে কিন্তু তার বাক্যের মধ্যে মাঝে মধ্যে একটু কিন্তু
অশ্লীল ভাষাও কিন্তু ঢুকে পড়তে পারে। পরিবারের দিক থেকে দেখতে গেলে সেকেন্ড হাউসে রাহু কীরকম রেজাল্ট দিতে পারে? পারিবারিক টান, পারস্পরিক টান সবই থাকবে, সবাই মিলেমিশে থাকবে, কিন্তু যেহেতু রাহু একটা নেগেটিভ প্ল্যানেট হিসেবে ধরা হয়, তাই সেখানে কিন্তু একটুখানি দ্বন্দ্ব, অশান্তি বা মাঝে মধ্যে পরিবারের মধ্যে একটু ভাঙন ধরে যাওয়া, এই ব্যাপারটাও কিন্তু লক্ষ্য করা যাবে। খাদ্যাভ্যাসের দিক থেকে বলতে গেলে সেকেন্ড হাউসে যদি রাহু থাকে বা সাবলর্ড যদি রাহু হয়, তাহলে সেই ব্যক্তি কিন্তু মশলাদার খাবার, তেলযুক্ত খাবার, বিশেষ করে ফাস্ট ফুড অর্থাৎ বাড়ির রান্নার তুলনায় তার কিন্তু বাইরের রান্না বেশি পছন্দ হবে। ফাস্ট ফুডের প্রতি তার একটা আকর্ষণ থাকবে। মাংস জিনিসটা বেশি প্রিয় হবে অন্যান্য জিনিসের তুলনায়, মাংস প্রচণ্ড রকম খেতে ভালোবাসবে, এবং বাসি খাবার হলেও কিন্তু তার কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছু মানুষ থাকে যারা একদম টাটকা গরম খাবার খেতে পছন্দ করেন, সবেমাত্র রান্না করে নামানো হয়েছে, এরকম টাইপের টাটকা খাবার খেতে পছন্দ করেন, কিন্তু রাহুর প্রভাব থাকলে পরে বাসি খাবারও কিন্তু তিনি খেয়ে নেবেন, অর্থাৎ একটাই খাবার অনেক দিন ধরে জমিয়ে তিনি খেলেন, এই ব্যাপারটা কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যাবে। অর্থের দিক থেকে দেখতে গেলে রাহু অর্থের প্রতি একজন ব্যক্তির টান, আকর্ষণ, এটাকে কিন্তু প্রচণ্ড রকমভাবে বাড়িয়ে তুলতে পারেন। রোজগারের পন্থা কিভাবে বাড়ানো যায় তাই নিয়ে একজন ব্যক্তির মধ্যে কিন্তু নানান রকমের চিন্তা ভাবনা সর্বদাই কাজ করতে থাকে, এবং তার জন্য তিনি খুব অস্থির বোধ করতে থাকেন যে কিভাবে আমি আমার সোর্স অফ ইনকামটাকে বাড়াবো। এটাও কিন্তু রাহু করতে পারে যদি তিনি সেকেন্ড হাউসে সাবলর্ড হন বা সেকেন্ড হাউসে প্লেস থাকেন। এবারে আমি আসছি থার্ড হাউস। থার্ড হাউসে যদি রাহুর প্রভাব থাকে তাহলে কি হতে পারে? সেই ব্যক্তির মধ্যে সাহস প্রচণ্ড রকম থাকবে, কিছু কিছু ক্ষেত্রে তিনি দুঃসাহস দেখিয়ে ফেলতে পারেন, তিনি একজন রিস্ক টেকার হতে পারেন, অর্থাৎ বড় সড়ো রকমের রিস্ক নিতে পারেন। আমরা এই যে সমস্ত শিল্পপতিদেরকে দেখি বা যে সমস্ত বিজনেস অন্ত্রপ্রেনারদেরকে দেখি, তারা যে একটা অনিশ্চয়তার মধ্যে ঝাঁপ দিচ্ছেন, যখন প্রথম তারা ব্যবসাটাকে শুরু করেছিলেন, ইনভেস্টমেন্ট করা, এই ব্যবসাটাতে তার লাভ হবে কি না সেটা নিয়ে যে একটা অনিশ্চয়তা, সেগুলোকে অগ্রাহ্য করেও তারা কিন্তু রিস্ক নিয়েছিলেন। মনে রাখবেন, তাদের জন্মছক বিচার করলে অবশ্যই সেটা বোঝা যাবে, তাদের থার্ড হাউসে কিন্তু রাহুর একটা প্রভাব থাকলেও থাকতে পারে। কিন্তু রিস্ক টেকার হন বা যাই হন না কেন, সাহস যতই থাকুক না কেন, তৃতীয়ভাবে রাহুর যদি প্রভাব থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু ধৈর্যের অনেকটাই অভাব লক্ষ্য করা যাবে, অর্থাৎ কোনো কাজই তিনি কিন্তু ধৈর্য সহকারে করতে পারবেন না। থার্ড হাউস থেকে আমরা আরও অনেক জিনিস বিচার করি, যেমন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এই যে মেলামেশার যে জায়গাটা, এই যে পরিধিটা, এটাকেও কিন্তু আমরা বিচার করি থার্ড হাউস থেকে। তাহলে এখানে যদি রাহু চলে আসে বা রাহুর যদি একটা প্রভাব থাকে, তাহলে কিন্তু এই মেলামেশার জায়গাগুলোতে একটু দ্বন্দ্ব, অশান্তি লেগে যেতে পারে, বারবার করে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, আত্মীয় স্বজনের সঙ্গে মেলামেশা করলেও একটা ঝগড়া লেগে যাওয়ার একটা ব্যাপার। আর এই রাহুর প্রভাবে একজন ব্যক্তি কিন্তু একটু ক্ষমতাবান মানুষের সান্নিধ্য লাভ করতে পছন্দ করবেন, উঁচু নিচু সমস্ত স্তরের মানুষদের সঙ্গেই তিনি মিশতে পারবেন, বিশেষ করে বাচ্চাদের সঙ্গে প্রচণ্ড রকম ভালোভাবে মিশে যেতে পারবেন সেই ব্যক্তি রাহুর প্রভাব থাকলে পরে। এগুলো হচ্ছে শুভ প্রভাব। আর থার্ড হাউস থেকে আমরা কিন্তু লটারি, এই লটারি জিনিসটাকেও কিন্তু আমরা বিচার করি। থার্ড হাউসে রাহুর প্রভাব থাকলে পরে সেই ব্যক্তির মধ্যে কিন্তু লটারির প্রতি একটা মারাত্মক রকমের আকর্ষণ বা টান বা একটা নেশা কিন্তু থাকতে পারে। তিনি বারবার করে হয়তো হারছেন, তা সত্ত্বেও তার মধ্যে একটা জেদ চেপে যাচ্ছে যে আমাকে লটারির থেকে কিছু টাকা আমাকে জিততেই হবে, তাই বারবার করে তিনি টিকিট কেটে ফেলছেন লটারির, ইনভেস্ট করছেন সেগুলোর পেছনে, আলটিমেটলি লাভের লাভ কিছু হচ্ছে না, টাকাগুলোই ব্যয় হয়ে যাচ্ছে। তো এরকম আমরা অনেক দেখেছি যে লটারির পেছনে টিকিট কেটে 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 টাকাগুলোকে পুরো নষ্ট করে এক প্রকার তিনি নিঃস্ব হয়ে গেছেন। তা এইটাও কিন্তু রাহুর প্রভাবেই হয়। আর কি হতে পারে? তৃতীয় ভাব, থার্ড হাউস, আমাদের ভ্রমণকেও কিন্তু নির্দেশ করে, ঘোরা বেড়ানো, শর্ট ট্রিপ জেনারেলি। তো এখানে যদি রাহুর একটা প্রভাব থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি ভ্রমণ পিপাসু হতে পারেন, অর্থাৎ তার মধ্যে ঘোরা বেড়ানো, ভ্রমণ করা, এই ব্যাপারগুলোর প্রতি একটা আকর্ষণ কিন্তু থাকতে পারে। এবার আমরা আসবো ফোর্থ হাউস। ফোর্থ হাউসে যদি রাহু থাকে, ফোর্থ হাউস মানে পড়াশোনার ঘর মূলত, এছাড়াও বাড়ি গাড়ি, অর্থ সম্পত্তি, মায়ের সাথে সম্পর্ক, এই ব্যাপারগুলোকেও আমরা বিচার করি। তা ফোর্থ হাউসে যদি রাহুর প্রভাব থাকে তাহলে সেই ব্যক্তির কোনো না কোনো কারণে
ইয়ার লস হতে পারে। এবার ইয়ার লস মানে কিন্তু ফেল করা না, ফেল করা হচ্ছে আমি পরীক্ষা দিয়েছি, আমি পাস করতে পারিনি, ভালো পরীক্ষা দিতে পারিনি, যে রিকোয়ার্ড যে মার্কসটা সেটা আমি স্কোর করতে পারিনি, তাই আমাকে প্রমোট করা হয়নি নেক্সট ক্লাসে। কিন্তু ইয়ার লস মানে ফেল করা নয়, ইয়ার লস মানে হচ্ছে আমি কোনো কারণে একটা বছর আমার নষ্ট হয়েছে, সেটা অসুস্থতার কারণে হতে পারে, সেটা পারিবারিক কোনো একটা সমস্যার কারণে হতে পারে, অর্থনৈতিক কারণে হতে পারে, যে কোনো কারণেই হোক না কেন, বা অন্য কোনো একটা সিচুয়েশান। মানে ধরুন কীরকম আমি বলছি, যে স্কুলিং পাস করেছে, এবার জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, মাঝখানে একটা গ্যাপ পড়ে গেল, বা অনেকে উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 করতে করতেই জয়েন্ট এন্ট্রান্স দেয়, তখন সেটার ওপর অতটা ফোকাস করতে পারে না, তাই তারা নিজের জন্য আরেকটুখানি সময় বার করে আরও একটা বছর নিজেদেরকে প্রিপেয়ার করে তারপরে তারা জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছে। তো এই যে মাঝখানে যে একটা গ্যাপ পড়ে গেল, এটা কি সে ফেল করেছে বলে গ্যাপ পড়লো? না, তার ইয়ারটা লস হলো, যে কোনো কারণেই হোক না কেন বছরটা নষ্ট হলো। তো এটাও কিন্তু রাহুর প্রভাবে মারাত্মক রকমভাবে হয়ে থাকে। আর কি হয়, রাহু যদি চতুর্থভাবে থাকে বা সাবলর্ড হয়, তাহলে কিন্তু একজন ব্যক্তির বাসস্থান বারবার করে চেঞ্জ হতে পারে, অর্থাৎ তার কোনো পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে না, তিনি এমন একটা কাজের সঙ্গে যুক্ত, বা তিনি এমন একটা পরিবারে রয়েছেন যেখানে তার মা বা বাবা এমন একটা কাজ করছেন যেখানে তার বারবার ট্রান্সফার হচ্ছে, তাকেও ঘুরতে হচ্ছে, তাই কোনো ফিক্সড কোনো অ্যাড্রেস তার হচ্ছে না। অনেক পরে গিয়ে বছরের একটা বিশেষ সময়ে গিয়ে তখন তার একটা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হচ্ছে, তার আগে হয়তো তাকে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করতে হচ্ছে, তা এটাও কিন্তু রাহুর প্রভাবে হয়ে থাকে। আর কি হয়, চতুর্থ ভাব থেকে আমরা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি, এই অর্থ সম্পত্তিটা অবশ্য সেকেন্ড হাউস, কিন্তু বাড়ি গাড়ি এইগুলোকে নির্দেশ করি। তাহলে এখানে যদি রাহুর প্রভাব থাকে, তাহলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু একটা বৈষয়িক মনোভাব থাকতে পারে, তিনি কিন্তু বৈষয়িক মনোভাবাপন্ন একজন ব্যক্তি হতে পারে। বারবার করে রিয়েল এস্টেটে ইনভেস্ট করা, এই সংক্রান্ত খোঁজ খবর নেওয়া, এইগুলোর প্রতি একটা আকর্ষণ, কিভাবে আমার অ্যাসেট অ্যান্ড প্রপার্টি বাড়ানো যায় তাই নিয়ে মাথার মধ্যে সর্বক্ষণ একটা চিন্তাভাবনা কাজ করা, এটাও কিন্তু রাহুর প্রভাবে হয়। মনে রাখবেন, রাহু হচ্ছে এমন একটা প্ল্যানেট যেটা কিন্তু অন্যান্য প্ল্যানেটের কারকতা, বা যেই হাউসে সে প্লেস থাকবে সেই হাউসের যে কারকতাগুলো সেগুলোকেও কিন্তু বাড়িয়ে তুলতে পারে, বুস্ট আপ করতে পারে। এরপরে আমি আসি ফিফথ হাউস। ফিফথ হাউস থেকে কিন্তু আমরা অনেক জিনিসই বিচার করতে পারি। ফিফথ হাউসে যদি রাহুর প্রভাব থাকে, তাহলে সেই ব্যক্তির জীবনে বারবার প্রেম আসতে পারে, তিনি বহুমুখী প্রতিভার অধিকারী হতে পারেন, তিনি কিন্তু একটু আনন্দপ্রিয় একজন মানুষ হতে পারেন, আমোদপ্রিয় একজন মানুষ হতে পারেন। হ্যাঁ, এবার তার সিনেমা বলুন, থিয়েটার বলুন, নাচ গান আবৃত্তি, বিভিন্ন রকমের যে সমস্ত পারফর্মিং আর্টস যেগুলো দিয়ে মানুষকে আনন্দ দেওয়া যায়, বিনোদন দেওয়া যায়, সেইগুলোর প্রতি তার কিন্তু একটা ঝোঁক থাকতে পারে। সিক্সথ হাউসে রাহু থাকলে পরে রোগের একটু বাড়াবাড়ি থাকতে পারে, সিক্সথ হাউস থেকে আমরা রোগকে বিচার করি। তবে সিক্সথ হাউসে রাহু থাকলে পরে বা তিনি সাবলর্ড হলে পরে সেখানে কিন্তু একটা ভালো জিনিস তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে শত্রুহন্তা যোগ। অর্থাৎ সেই ব্যক্তির সঙ্গে শত্রুতা করে কিন্তু কেউ খুব একটা পার পাবে না, উল্টে তাদেরই ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতিটা এই ব্যক্তি নিজেই যে করবেন তেমন কিন্তু কোনো মানে নেই, ক্ষতিটা এমনিই হয়তো হয়ে গেল, নানান রকমভাবে হয়ে যেতে পারে। এবার আমি আসি সেভেন্থ হাউস। সেভেন্থ হাউসে রাহু প্লেস থাকলে পরে বা সাবলর্ড হলে পরে যতটা না এই ব্যক্তির ওপর প্রভাব পড়বে, তার চেয়ে বেশি প্রভাব পড়বে তার লাইফ পার্টনারের ওপর। সেভেন্থ হাউস থেকে আমরা লাইফ পার্টনারকে বিচার করি, অর্থাৎ এখানে যদি রাহু থাকে তাহলে লাইফ পার্টনার যে হবে, ছেলেদের ক্ষেত্রে তার স্ত্রীয়েরা, মেয়েদের ক্ষেত্রে তার স্বামীরা বা হাজব্যান্ডরা, তাদের মধ্যে কিন্তু রাহুর বিভিন্ন রকমের চরিত্র দেখা যেতে পারে। আমরা ফার্স্ট হাউসে রাহুকে নিয়ে যেটা আলোচনা করেছিলাম সেরকম টাইপের চরিত্র কিন্তু এই ব্যক্তির মধ্যে দেখা যেতে পারে। আর কি হতে পারে, এই রাহুর প্রভাবে সেভেন্থ হাউসে একজন ব্যক্তির কিন্তু ব্যবসার প্রতি মারাত্মক রকম একটা আকর্ষণ তৈরি হতে পারে, একটা টান কিন্তু তৈরি হতে পারে। এবারে আমরা আসি এইটথ হাউস। এইটথ হাউস এমনিতেই একটা ম্যালিফিক হাউস, সেখানে যদি রাহুর প্রভাব থাকে তাহলে বারবার করে সেই ব্যক্তির চোট আঘাত কিন্তু লাগতে পারে শরীরে, মানে বিভিন্ন রকমের চোট আঘাত। সবসময় যে সেটা বড় সড়ো হতে হবে এমনটা নয়, বিভিন্ন রকমের চোট আঘাত, ছোটোখাটো হাঁটতে গেল নোকটা একটা জায়গায় মানে ধাক্কা খেয়ে উল্টে গেল, বা কনুইটাতে একটু চোট লেগে গেল, হাঁটুতে একটা চোট লেগে গেল, পড়ে গেল, একটা ছোটোখাটো রক্তপাত হলো, এরকম টাইপের ব্যাপার কিন্তু রাহু অষ্টমভাবে থাকলে পরে হতে পারে। অষ্টম ভাব কিন্তু আমাদের মর্যাদা হানির ঘর,
অপমান বদনামের ঘর, সেখানে রাহু যদি প্লেস থাকে বা সাবলট থাকে তাহলে সেই জায়গাটাও কিন্তু বিঘ্নিত হতে পারে। এবার আমরা আসি নবমভাবে। নবমভাবে রাহু থাকলে পরে এখানেও দূর ভ্রমণ হতে পারে। নবম ভাব থেকে আমরা দূর ভ্রমণকে নির্দেশ করি, দূরে দূরে ঘোরা, পিতার সঙ্গে সম্পর্কের জায়গাটা একটু ডামাডোলের হতে পারে। এরকম আপনাদের মনে হতে পারে যে পিতার দিক থেকে আপনাদের প্রতি একটুখানি স্নেহের অভাব। তবে 9th হাউসে রাহু থাকলে পরে আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে তিনি রাজনীতিতে কিন্তু উন্নতি লাভ করতে পারেন। নিজের ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মকে একটুখানি প্রায়োরিটি দেওয়া, এটাও কিন্তু 9th হাউসে রাহু থাকলে হয়ে থাকে। 10th হাউসে রাহু থাকলে পরে কাজের জন্য একটুখানি ঘোরাঘুরি করতে হতে পারে। 10th হাউস মানে হচ্ছে আমাদের কর্মের জায়গা, কর্মস্থলে একটুখানি প্রেশার বাড়তে পারে, একটু পরিশ্রমটা একটুখানি বেশি করে হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। 11th হাউসে রাহু থাকলে পরে সফলতা প্রাপ্তির জন্য একটু বেশি পরিশ্রম করা হতে পারে, বা সফলতা পেলেও সেটা নিয়ে একটুখানি সন্তুষ্টির অভাব থাকতে পারে, কারণ রাহু মানেই হচ্ছে অতৃপ্তি। বারবার করে এরা সফলতার পেছনেই কিন্তু ছুটবে। 12th হাউসে রাহু থাকলে পরে তার বিদেশ যাত্রার প্রতি প্রচণ্ড রকমের একটা টান জন্মাতে পারে। বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে তার একটা ইন্টারেস্ট, একটা আগ্রহ থাকতে পারে। রাতে ঘুম কিন্তু ব্যাহত হতে পারে রাহু যদি 12th হাউসে থাকে। রাত জাগার, ইচ্ছাকৃত রাত জাগার একটা অভ্যাস থাকতে পারে, রাতে ঘুম না আসা, ইনসমনিয়ার মতো কিছু রোগের একটা সূত্রপাত হয়ে যাওয়া, এই ব্যাপারটাও কিন্তু রাহু যদি 12th হাউসে থাকে বা সাবলর্ড হয় তাহলে কিন্তু হতে পারে। তাহলে জন্মছকের প্রতিটা ভাবে রাহু থাকলে পরে কীরকম প্রভাব ফেলতে পারে তার একটা বিস্তারিত আলোচনা আমি আপনাদের সাথে করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমার ফেসবুক যে পেজটি আছে অ্যাস্ট্রো ইনসাইট, তাকেও আপনারা দয়া করে ফলো করুন। আবারও ফিরব নতুন একটি আলোচনা নিয়ে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।